ليعلم الإنسان ما لم يعلم وسخر له ما في السماوات وما في الأرض جميعا والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى في موضع آخر وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منهم سورة الجاثية যাবতীয় প্রশংসা হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যেই মহান রব আমাদেরকে এই সমগ্র পৃথিবী ভর্তি নাজ নিয়ামত দান করেছেন। এই পৃথিবীতে সুখ ও স্বাচ্ছন্দ্যে বসবাসের মতো উপযোগী করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের যাবতীয় নির্দেশনা প্রদান করেছেন, যাবতীয় অকল্যাণ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। সেই নবীর উপর দরুদ ওয়া সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জুমা জামাতের উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই ও প্রযুক্তির যুগে ঈমান রক্ষা করার উপায়।
বর্তমান যুগ আমরা জানি মডার্ন টেকনোলজি যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার সংক্ষিপ্ত রূপ হলো এআই। এআই এর মাধ্যমে আজ আমাদের কাছে মনে হচ্ছে সমগ্র পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে এসেছে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং মোবাইল, কম্পিউটার এগুলার মাধ্যমে আমাদেরকে এমন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, জীবনযাত্রার মান এতটা সহজ করে তুলেছেন, যার কারণে আমরা স্বল্প সময়ে স্বল্প সহজে সব কিছু আমরা আমাদের হাতের নাগালে পাচ্ছি। কিন্তু এই যে এত বিশাল বড় প্রযুক্তির যুগে আমরা বসবাস করছি, মডার্ন টেকনোলজির যুগে আমরা আছি, এই প্রযুক্তি যে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করছি নাকি এই নিয়ামত আমাদের ঈমান ও চরিত্র হরণের কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের জানা দরকার। এই জন্য আজকের আলোচনায় আমরা আলোচনা করব যে এই প্রযুক্তি আমাদেরকে কি দিয়েছে আর আমরা এই প্রযুক্তি ব্যবহার করে কি করছি। ইসলামে প্রথমে জানতে হবে যে ইসলামে নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রত্যেকটা জিনিসেরই এক একটা সাইড এফেক্ট আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে। যেই কোনো সেক্টরে আপনি যাবেন, যেই কোনো জায়গায় যাবেন, অধিকাংশ স্থানে অধিকাংশ কার্য বিবরণীতে যার দুটি সাইড আছে, হয়তো একটি ভালো আর একটি হলো খারাপ দিক। আবার কিছু কিছু জিনিস আছে যেই সমস্ত জিনিস হলো কমন জিনিস, যেগুলার মাধ্যমে মানুষের ইচ্ছাধীন, মানুষ ইচ্ছা করলে সেগুলাতে ভালো কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে সেগুলা ব্যবহার করে নিজেদের চরিত্র ধ্বংস করতে পারে। এটা মানুষের এখতিয়ারে দিন। যেমন ছুরি, দা, এগুলা দিয়ে যেই রকমভাবে মানুষ নিজেদের প্রয়োজনীয় বস্তু বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারে। একটা ছুরি দিয়ে আপেল কেটেও খাওয়া যায়, আবার একটা ছুরি দিয়ে মানুষও হত্যা করা যায়। তো এটা হলো মানুষের ক্ষেত্রে যে সে আসলে এটা দিয়ে কোন দিকে বা কিভাবে ব্যবহার করবে, এটা মানুষের কাছে আছে। তো প্রযুক্তিটাও তেমন। প্রযুক্তি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিয়ামত, এই নিয়ামত পেয়ে আমরা হয়তো এই নিয়ামত ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে দ্বীন ইসলামের অনেকটাই সহযোগিতা আমরা করতে পারি। আবার এই প্রযুক্তির মাধ্যমে দ্বীন ইসলাম থেকে একেবারে সরতে সরতে আমাদের পরিস্থিতি এমন হয় যে আমরা আমাদের নিজেদের ভিতর থেকে লজ্জা, শরম, ঈমান, হায়া, চরিত্র, সততা, আমানতদারিতা যা আছে সব একেবারে আমরা হরণ করে দিতেছি। তো এখন আপনি আমি সমাজের দিকে লক্ষ্য করলে অথবা আমরা আমাদের নিজেদের দিকে লক্ষ্য করি, উসি নাফসি ওয়া নাফস আনফুসাকুম, যে নাফসি ওয়া নাফসাকুম, আগে তুমি নিজেকে উপদেশ দাও, নিজেকে নিজে বুঝো যে এই প্রযুক্তি, আমরা প্রযুক্তির যুগ যেহেতু আছে, এই যুগে ব্যবহার করা ছাড়া কোনো উপায় নাই, যেহেতু ব্যবহার করতেই হবে। এখন এই ব্যবহারের মাধ্যমে আপনি নিজেকে নিজে একটু ভাবুন যে আসলে এই প্রযুক্তি ব্যবহারে আমি কি গুনাহের দিকে ধাবিত হচ্ছি? এই প্রযুক্তি ব্যবহারে কি আমি আল্লাহর নিয়ামতের অবাধ্য হচ্ছি? এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি আমরা এমনভাবে লেগে পড়েছি অশ্লীলতায় যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের নাশুকরি হয়? নাকি আমরা এই প্রযুক্তি ব্যবহার করে দ্বীন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, প্রযুক্তি ব্যবহার করে দ্বীনি জ্ঞান আমরা অর্জন করছি, প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের নিজেদের ঈমান ও আমলকে মজবুত করছি? কোনটা? আসলে
শয়তান যেহেতু জীবিত আছে, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। আর এই শয়তান যতদিন তার শয়তানি কার্যক্রম চালাবে ততদিন কোনো মানুষ নিরাপদে তার ঈমান আমল নিয়ে থাকবে এইটা কখনো হতে পারে না। আপনি আপনার ঈমান আমল নিয়ে নিরাপদে থাকবেন আর শয়তান সেখানে কুমন্ত্রণা দিবে না, এটা তো হতে পারে না। আর এই শয়তানের কুমন্ত্রণার ভিতরে দিয়ে আপনি আমি যদি আমাদের ঈমানকে হেফাজত করতে পারি তাহলেই তো আপনি মুমিন। এই জন্য মুমিন, প্রকৃত মুমিন হলো সেই যার ঈমানকে নিজে বিভিন্ন কিছু থেকে বাঁচায়। দেখেন, প্রযুক্তির যুগ আসার পরে আমাদের সবচেয়ে বড় নৈতিক অবক্ষয় যেটা হয়েছে সেটা হলো আমরা এখন আর আগের মতো সকাল সকাল ঘুমাতে পারি না। রাত 10টার আগে, 10টা তো এটা কমন, 10টা নয়, রাত 12টার আগে এই যুগের কোনো মানুষ আর ঘুমাতে পারে না, চেষ্টা করলেও হয় না। আমাদেরই এখন আর ঘুমাতে চেষ্টা করলেও ঘুম আসে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হলো সহিহ হাদিসে যেটা বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনিন নাওমি কাবলাল ইশা, রাসূলুল্লাহ এশার সালাতের আগে ঘুমাতে তিনি অপছন্দ করতেন। আর ওয়ানাতাহাদ্দাসু বাদাহা, আর এশার সালাতের পরে আল্লাহ রাসূল কথাবার্তা বলতে, বিভিন্ন কিছু করতে রাসূল অপছন্দ করতেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা আমরা যেটা বুঝতে পারলাম এই হাদিস থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল ছিল রাসূল এশারের পরে আর বেশি দেরি করতেন না, যত দ্রুত সম্ভব তিনি ঘুমিয়ে যেতেন, আবার শেষ রাতে উঠতেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ সুস্থ থাকার সবচেয়ে বড় মাধ্যম হলো রাত্রের বেলা যত দ্রুত ঘুমিয়ে যেতে পারে। মানুষের রাত যত গভীর হবে তার ঘুমাতে, তত তার এই ঘুমটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের যত রোগ হচ্ছে বর্তমান সময়ে, বিভিন্ন যে আধুনিক রোগ, সেই রোগগুলা আপনার বিজ্ঞান প্রমাণ করেছে এই রোগগুলার অধিকাংশ কারণই হলো মানুষ রাত্রি জাগরণ করা। যারা ডাক্তারি লেভেলের আছেন তারা বুঝবেন, বা তাদের গবেষণায় বা তাদের কাছে গেলে প্রত্যেকেই বলবে রাত্রে একটু দ্রুত ঘুমানোর চেষ্টা করুন, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন। এটা ডাক্তারি ফর্মুলা নয়, এটা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা যে যত দ্রুত পারো তুমি ঘুমিয়ে যাও। এখন আমাদের ঘুমাতে যখন দেরি হয়, ঘুমাতে দেরি হওয়ার পরে আমরা যেই ফজরের সালাতটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়, ফজরের সালাত আর আমরা সঠিক সময়ে পড়তে পারি না। ফজরের সালাতের সময় আসলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সারা রাত ঘুমানোর পরে তখন ফজরের সালাতের আজান দিলে ঘুম চোখ লাগে, তখন একটু আরাম আসে, আপনি শুইলেও আর ঘুম আসতেছে না। ফজরের সালাতের আজানটা দেওয়ার পর একটু আরামে আপনার রিল্যাক্স আসে, তো ঘুম থেকে উঠতে উঠতে 6টা 7টা 8টা বেজে যায়। তখন থেকে সারাদিন আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন যে এই দিনটা যেন আমার ভালো যায়, এই দিনটা যেন, বাকি দিনটা যেন আমার শান্তিতে যায়, বাকি দিনটা যেন আরামে যায়। দেখেন আপনার বাকি দিন আরামে কিভাবে যাবে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফজরের সালাতের আজান হয়, কিছু মানুষদেরকে শয়তান এসে 3টা উকুদিন আলা কাফিয়াতির রাস, মানুষের মাথা এবং গর্দানের মাঝে শয়তানের 3টা গিট দেয়। 3টা শয়তান, মানে শয়তান 3টি গিট দিয়ে, 3টি গিটে শয়তানের 3টি মন্ত্র পড়ে। 3টি মন্ত্র হলো যে আলাইকা লাইলুম তবিল, আলাইকা লাইলুম তবিল, আলাইকা লাইলুম তবিল। মন্ত্র একটাই, 3টা গিটে 3টা ফু দেয়। এটার অর্থ হলো যে আলাইকা লাইলুম তবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। ফজরের আজান হলে রাতটা কি লম্বা থাকে নাকি রাত শেষ? রাত তো শেষ, কিন্তু শয়তান এসে আপনাকে এমনভাবে কুমন্ত্রণা দিয়েছে যে মনে হচ্ছে রাতটা অনেক লম্বা। এই জন্য আজান হলে আমরা দেখি
ফজর আজান হয় 30 মিনিট আগে, আরে আর 5 মিনিট ঘুমাই, এরপরে এসে জামাতে পড়ব। ফজর আজান হলে অনেক সময় থাকে, ফজর আজান একটু আগে হয়, 10 মিনিট ঘুমাই, এরপরে এই 10 মিনিট আপনার থেকে কয়েক ঘন্টা নিয়ে যায়, আপনি টের পান না। কারণ ওই সময় শয়তান এসে আপনাকে মৃদু হাওয়া দেয়, শয়তান এসে আপনাকে মৃদু একটু আলতু মেসেজ করে। আর এই মেসেজে আমরা এমনভাবে ঘুমিয়ে যাই, আমরা যখন এমনভাবে ঘুমিয়ে যাই আর এইভাবে সকাল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সকালটা হবে কাসলান ওয়া খাবিসাল কলব, তার অন্তরটা থাকবে অপবিত্র আর তার সারাটা দিন যাবে অলসতা অবস্থায়। এই জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি দোকানে গিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার কর্মস্থলে গিয়েছেন, চাকরিতে গিয়েছেন, সব জায়গায় গিয়ে আপনার দিনটা আর ভালো লাগতেছে না, ওই দিনটা আপনার হতাশা লাগতেছে, দিনটা আর আপনার কাছে কেমন যেন লাগছে। এর মূল কারণটা তো এখানেই, আপনি ফজরের সময় শয়তানের গিট আপনি খুলতে পারেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গিট কিভাবে খুলে যাবে। গিট যখন আপনার খুলে যাবে, গিট দিয়েছে, আপনি ঘুম থেকে উঠে গেছেন, উঠে যখন লাম ইউযকির ইসমাল্লাহ, আল্লাহর নাম শুনলেন, আল্লাহর নাম স্মরণ করলেন, যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করলেন, সমস্ত প্রশংসা আল্লাহ, যে হিল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন, আমাদেরকে জীবিত করেছেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পরে। ঘুম তো একটা মৃত্যু, হ্যাঁ, আমরা মৃত্যুর পরে এই যে একটা ঘুমের ভিতরে কি হয় না না হয় কিছুই বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি আমাকে জাগিয়ে তুলেছেন, এটা আল্লাহর কত বড় একটা অনুগ্রহ। ঘুমানোর সময় যে আমরা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে, বিইসমিকা তোমার নামে, আমুতু মরি, ওয়া আহইয়া জীবিত হই। তার মানে ঘুমাই মানে আমরা মৃত্যুবরণ করি, এটা ছোটখাটো একটা মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে জাগিয়ে তোলেন। তো আপনি যখন, আপনাকে যে শয়তান গিট দিয়ে রেখেছে, আপনাকে আমাকে, আলেম হোক জালেম হোক, আপনার ছোট মানুষ হোক, আপনার যাদের উপরে শরিয়া ফরজ, প্রত্যেকটা মানুষেরকে এই আক্রমণ শয়তান করে। করার পরে আপনি ঘুম থেকে ওঠার পরে যখন আল্লাহর নাম স্মরণ করলেন, হ্যাঁ, ইনহাল্লাত উকদাতান, একটি গিট ছুটে যাবে, সুবহানাল্লাহ। এরপরে যখন ইজা তাওয়াজ আল আব্দু, এরপরে দৌড়ে গিয়ে আগে উজু করবেন, কারণ ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, শয়তান মানুষের নাকের ডগায় রাত্রি যাপন করে। আপনি যখন উজু করবেন, নাকে কুলি করবেন, নাকে পানি দিবেন, নাক ঝাড়বেন, তখন ইনহাল্লাত আখার, আরেকটি গিট খুলে যাবে। আবার যখন আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, ইনহাল্লাত উকদাতান, আরেকটি গিট খুলে যাবে, সুবহানাল্লাহ। তো শয়তান আপনি আমাকে মন্ত্র দিয়েছে রাত অনেক লম্বা বলে, অনেক দীর্ঘক্ষণ ঘুমানোর জন্য, আর ফজরের আজান হয়েছে, একজন মুমিন মনে করবে যে রাত আমার জন্য আর রাত নেই, আমি রাত শেষ হয়ে গেছে আমার, এখন এই তিনটা গিট যখন আপনি খুলে দিয়ে সালাতে চলে আসবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআসবাহা নাশীতান তাইয়্যিবা, সুবহানাল্লাহ, এই ব্যক্তির সকালটা হবে এমন সকাল যেন তার অন্তরটা থাকবে পবিত্র, তার দিনটা হবে কর্মময় উদ্যম, সুবহানাল্লাহ। তাহলে দিনে আপনি প্রশান্তি খুঁজেন, দিনের বেলা আপনি শান্তি খুঁজেন, দিনের বেলা আপনি একটু আরামে, মনটা আপনার প্রফুল্ল থাকবে, সেটা আপনি খুঁজেন, কিন্তু আপনি প্রযুক্তির দাস হয়ে পড়ে সারা রাত আপনি নষ্ট করে ওই সকালবেলা একটু ঘুমান। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যে আমি আমার উম্মতের সবচেয়ে বড় বরকতময় সময় রেখেছি বুকুরিহা, সকালবেলা। এই জন্য সকালে ঘুমানো থেকে বিরত থাকতে হবে, সকালে ঘুমানো যাবে না। ফজরের পরে এই সময় বারাকা নাজিল হয় উম্মতের জন্য, এই জন্য ঘুমাবেন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, যখন আপনি জোহরের সালাতের পরে বা দুপুরের খাবার খাবেন, দুপুরের খাবার খাওয়ার পরে কাইলুলা করা, তখন একটু রেস্ট নেওয়া, ঘুমানো, এটা সুন্নাহ। এই জন্য আপনি ওই সময় জোহরের পরে, দুপুরে খাওয়ার পরে আপনি ঘুমাতে চেষ্টা করবেন, কিন্তু ফজরের পরে নয়। ইসলামের সব কিছু কোন সময় কি করবেন সেটার বিবরণ আসছে।
তো আমরা যেটা বলতেছিলাম যে এই প্রযুক্তি ব্যবহার করা বা প্রযুক্তির যুগে আমরা কিভাবে আমাদের ঈমানকে রক্ষা করব। এই প্রযুক্তি ব্যবহার করতে ইসলামে কিন্তু নিষেধ করেনি, বা ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই যে প্রযুক্তি তুমি মোবাইল কেন ব্যবহার করো, ইসলামে মোবাইল ব্যবহার হারাম, তুমি কেন এই রকম কাজ করো, ইন্টারনেট ব্যবহার করো, ইন্টারনেট ব্যবহার ইসলামে হারাম না। ইসলামে এমন একটা বিষয়, আপনাকে এমন নিয়ামত, প্রত্যেকটা জিনিসে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন ইসলামী নীতিমালা অনুযায়ী, তাহলে এটা আপনার জন্য নিয়ামত এবং এটা আপনার জীবন দুনিয়া আখেরাতে আপনাকে সফল করবে। তো রসুল মুসা আলী যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রযুক্তির মাধ্যমে ইসলামের খেদমত নিয়েছেন। আপনি জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রযুক্তির মাধ্যমে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী হিসেবে প্রেরণ করেছিলেন, ওই যুগ ছিল ফেরাউনের যুগ। ফেরাউন এর ওই শাসন আমলে তৎকালীন ছিল জাদু চর্চার যুগ। ওই সময় প্রযুক্তি ছিল জাদু, বর্তমানে যেরকম ইন্টারনেট, ওই সময় সবচেয়ে বড় প্রযুক্তি ছিল জাদুবিদ্যা। ঘরে ঘরে মানুষ জাদুবিদ্যা করত, জাদু চর্চা করত, জাদুর প্রশিক্ষণ হতো, জাদু শিক্ষা করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুগে প্রেরণ করেছেন তিনার এমন এক মুজিজা দিয়ে, যেই মুজিজার কাছে সমস্ত জাদুঘরের জাদু ফেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হাতে লাঠি, যেটা কোরআনে এসেছে যে মা ফি ইয়াদিকা, বলছে যে আমার হাতে এটা হলো কি ফালকা আসায়া, এটা হলো আমার হাতে যেটা আছে এটা হলো লাঠি, ফাআহুসু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি আমার ছাগলকে মানে গাছের পাতা ছিঁড়ে ফিরে ফালা মানে খাওয়ানো খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেটা মাটিতে ছাড়লে দেখো সাপ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়ে মাটিতে ছাড়ার পরে সাপ হয়ে যায়, আবার হাতে নেওয়ার পরে সেইটা আপনার যেমন লাঠি আছে তেমনই থাকে। তো এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজার মাধ্যমে ফেরাউনের যত মুজিজা বা জাদু করে, ফেরাউনের সমস্ত জাদু যত কিছু আছে, সমস্ত সাপ জাদুঘর সবাইকে যখন একত্রিত করে তাদের সাপগুলা ছেড়েছেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র লাঠিটা ছেড়েছেন, এক মুজিজায় সমস্ত জাদুঘরের জাদু শেষ। এই জন্য অনেক জাদুঘর তখন ইসলাম গ্রহণ করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশ্বাস করেছিলেন। তো এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল ওই প্রযুক্তি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন এমন এক সময়, এমন এক মানে অবস্থায়, তখন ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা অধিকাংশ মানুষই ডাক্তার এবং চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন এবং তারা ওইটাই তখন চর্চা করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে যে প্রযুক্তি দিয়েছেন, এই প্রযুক্তি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছেন, প্রযুক্তি দান করেছেন। উনি এমন প্রযুক্তি ব্যবহার করলেন, সেই প্রযুক্তি হলো ঈসা আলাইহিস সালাম কোনো জন্ম অন্ধ আসলে ঈসা আলাইহিস সালাম যখন চোখে হাত বুলিয়ে দিতেন তাদের চোখ ভালো হয়ে যেত। অনেক মানুষ যারা ডাক্তার ওই অঞ্চলের বা ওই তৎকালীন ডাক্তাররাও সেটা করতে পারেনি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজার মাধ্যমে যেগুলো করতে পেরেছেন। তো এই প্রযুক্তির মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও অনেকেই দ্বীন গ্রহণ করেছেন, ধর্ম গ্রহণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আগমন করেছিলেন, এইটাও ওই যুগের প্রযুক্তি ছিল। আরবি সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের যারা আপনার আরবের যে জাহিলি আরবরা সাবায়ে মুআল্লাকা নামে তারা কবিতা লিপিবদ্ধ করে তারা উকাস মেলার মাঝে সেটা টানিয়ে টানিয়ে রাখতেন, পেস্টুন পাথরে লিখে তারা বিক্রি করতেন। জাহিলি আরবের আবু জাহেল, উতবা, সাইবা তারা কিন্তু সাধারণ আরব ছিলেন না, তারা ছিলেন আফসাহুল আরবি, আরবদের মাঝে সবচেয়ে শুদ্ধ ভাষী আরব, এবং তারা অনেক আরবি কিন্তু জানতেন। আবু জাহেল যে একেবারে আরবি জানতেন না তা না, অনেক শুদ্ধ আরবি জানতেন।
এই সাহিত্যিকের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনিও যে প্রযুক্তি, সাহিত্যিক যুগে সাহিত্যের প্রযুক্তি যেটা ব্যবহার করেছেন, আল্লাহর নবীর উপরে নবুয়ত আসার পরে তিনার উপরে যখন ইসলামের বিধিবিধান আপনার দায়িত্ব এসেছে, তখন তিনি সাবা পাহাড়ে গিয়ে তিনি পাহাড়ে গিয়ে ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, মানে কি হে সকালবেলা সবাইকে যখন ডাক দিলেন। ইয়া সাবাহা ছিল ওই সময়ের সাহিত্যিক ভাষার সবচেয়ে বড় সম্বোধন, এবং ইয়া সাবাহা বললে কেউ আর ঘরে বসে থাকতে পারে না, মনে করছে যে খুব দামি একটা সংবাদ আসছে, সবাই দৌড়ে পাহাড়ের কাছে উপস্থিত। রসুলও সেই প্রযুক্তি ব্যবহার করে যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, তখন সবাই পাহাড়ের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি বলি যে আমি তো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পাহাড়ের এই পাশ ওই পাশ দুনো পাশই আমি দেখতেছি, আমি যদি বলি ওই পাশ থেকে তোমাদেরকে শত্রু বাহিনী এসে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলে অবশ্যই বিশ্বাস করব, আপনাকে তো আমরা আল আমিন হিসাবে জানি, তাহলে আপনাকে বিশ্বাস করবো না কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা যে ইলাহের ইবাদত করো, ইলাহ এতজন নয়, ইলাহ হলো একজন। তাওহীদের দাওয়াত যখন তিনি দিলেন, আবু লাহাব কি বলেছিলেন যে তাব্বান লাকা লিহাযা জামাতিনা, ধ্বংস হোক তোমার হাত, তুমি কি এই কারণে নিয়ে আমাদেরকে ডেকেছো, এই কারণে আমাদেরকে জমিয়েছো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক দুই হাত আবু লাহাবে, এবং ধ্বংস হোক সে নিজে। এর জন্য আবু লাহাব ধ্বংস হোক দুই হাত, মানে দুনিয়া এবং আখিরাত দুইটাই আবু লাহাবের ধ্বংস হয়েছে। কারণ আবু লাহাব তখন রসুলের এই দাওয়াতকে উপেক্ষা করে সর্বপ্রথম রসুলকে গালি দিয়েছেন আবু লাহাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কিছু বংশ টংশ যা আছে আবু লাহাবের বংশ দ্বারা পৃথিবীতে নাই, এটা ধ্বংস হয়ে গিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের প্রযুক্তি ব্যবহার করে তিনি ইসলামের কাজে ব্যবহার করেছেন। আর বর্তমানে যে আমরা যে যুগে অবস্থান করছি, এই যুগ হলো এআই এর যুগ। আমরা আপনার যে যুগে বসবাস করছি সেই যুগ হলো ইন্টারনেটের যুগ, এই যুগ হলো কম্পিউটার সায়েন্সের যুগ। তাহলে এই যুগে যেই প্রযুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করে দ্বীন ইসলামের কাজ করতে হবে। আর যদি প্রযুক্তিকে সঠিক কাজে লাগাতে পারি, তাহলে ইসলামের বিজয়ই আসবে। আর যদি প্রযুক্তিকে আমরা কুযুক্তি হিসেবে ব্যবহার করি, তাহলে এই প্রযুক্তি আপনি আমার ঈমান আমল সব ধ্বংস করবে। তো আমরা প্রথম যেই বিষয় আমরা জানবো, এই আলোচনার প্রথম পার্টে আমরা জানবো প্রযুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়া এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, আল্লাহ তোমাদের জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রণাধীন করেছেন। যে মানুষ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিনে যা কিছু আছেন সব কিছু মানুষের আয়ত্তাধীন, মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবে, এই বিষয়, এই নিয়ামত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য বিদ্যুৎ, ইন্টারনেট, তারপরে কম্পিউটার, এআই যত কিছু আছে সব কিছুই মানুষ যা ব্যবহার করছে, মনে করতে হবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে পেয়ে নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে। এই নিয়ামত পেয়ে এই নিয়ামতকে আপনি আমি মনে করতে হবে যে এই নিয়ামত হলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত দেওয়া নিয়ামত। এখন এই নিয়ামত আমি ব্যবহার করব আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ঠিক রেখে আমি এই নিয়ামত ব্যবহার করব। তাহলে আপনি মুমিন। এক কথাই সংজ্ঞা জেনে রাখুন, যারা দুনিয়া ঠিক রেখে দিন পালন করে তারা হলো মুনাফিক, আর যারা দিন ঠিক রেখে দুনিয়া করে তারা হলো মুমিন। এখন আপনি যদি যাই করেন, প্রযুক্তি ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন, যত কিছু আপনি দুনিয়াতে করেন, যত সুবিধা সব কিছু আপনি করতেছেন, কিন্তু যদি সেই সুযোগ সুবিধা দিন বাদে হয় তাহলে আপনি মুনাফিক।
আগে দিন ঠিক রাখতে হবে, আর দিন ধ্বংস করে দুনিয়া যে করে হলো কাফের। তিনটা জিনিস, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। এখন জান্নাতে যে যাবে শুধু মুমিন, কাফেরও জাহান্নামে যাবে, মুনাফিকও জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামে তো যাবেই, জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে নিমজ্জিত থাকবে, একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মানে মুনাফিকেরা। এই জন্য মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় যারা বাহ্যিকভাবে ইসলামের কি দেয়, স্বীকৃতি দেয়, কিন্তু অন্তরে সে ইসলাম বিশ্বাস করে না। এই জন্য বলা হয় সহজ ভাষায় যে যারা দুনিয়ার সব কিছু ঠিক আছে আর দুনিয়া ঠিক রেখে আপনার দিন পালন করতে চায়, অর্থাৎ নামাজের, ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, যে সময় কাস্টমার আসে ওই সময় নামাজ টামাজ সব কিছু বাদ, মানে ব্যবসার সিজন আসলে তখন আর নামাজ টামাজ পড়ে না। কিছু ব্যবসায়ী আছে মনে করেন রমাদান মাস আসলে সিজন চলতেছে, এখন রাত দিন তার বেচা কিনা, এই জন্য এই রমাদানের শেষ 10 দিন অনেক ব্যবসায়ী আছে আর সালাত আদায় করে না, মনে করে একবারে ঈদের মাটিকে সব তওবা করে ক্ষমা পেয়ে যাব না। এই ব্যবসাও ঠিক দিন মানে সালাত ঠিক রেখে আপনি করতে হবে, কি সালাত ঠিক রেখে আপনাকে ওই ব্যবসা করতে হবে। এই জন্য সব কিছু আগে দিন তারপরে দুনিয়া, যদি দিন ঠিক রেখে দুনিয়া করেন তাহলে আপনি মুমিন। আর কাফেররা তো দিন ইসলামকে ধ্বংস করে তারা দুনিয়া করার চেষ্টা করে। তো এই যে বর্তমান প্রযুক্তি, এই প্রযুক্তির উপকারিতা কি? আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি, যা যেই যুগে আমরা আছি, এই প্রযুক্তির নানা ধরনের উপকার আছে, অনেক উপকার। উপকারিতা মানে যেই উপকারিতা আছে, জায়গায় বসে আপনি আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভিডিও কলে কথা বলতে পারতেছি, বিভিন্ন দেশে এখান থেকে বসেই মিনিটের মধ্যে মেসেজ বা চিঠি আদান প্রদান করতে পারতেছি। এরপরে প্রযুক্তি মাধ্যমে আপনি যেই সমস্ত হাদিস, একটা হাদিসের জন্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দামেস্কে গিয়েছেন, আপনার দামেস্কে থেকে মদিনাতে গিয়েছেন শুধু একটা হাদিস জানার জন্যে। 1503 কিলোমিটার একটা হাদিস জানার জন্য একজন ব্যক্তি, তিনি দামেস্কে থেকে মানে মদিনা থেকে দামেস্কে এসেছেন 1503 কিলোমিটার শুধু একটা হাদিস জানার জন্য। আর 1 লক্ষ হাদিস জানতে পারবেন 1 মিনিটে ঘরে বসে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। সুবহানাল্লাহ, এটা প্রযুক্তির কত বড় বিশাল নিয়ামত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 6 লক্ষ হাদিস জমা করেছেন। এই 6 লক্ষ হাদিস জমা করেছেন, প্রায় 10 বছর তিনি সফর করেছেন। শুধু একটা দেশ নয়, খোরাসান, এই আপনার আফগানিস্তান, তুর্কিস্তান, এই যত দেশ আছে সব দেশ সফর করেছেন, হেঁটে হেঁটে সফর করেছেন, হেঁটে সফর করেছেন, স্টিমারে সফর করেছেন, আপনার যা পারেন শুকনা খাবার খেয়েছেন, পাথর খেয়েছেন, পানি খেয়েছেন। এমনও মুহাদ্দিসদের জীবন থেকে পাওয়া যায় তারা খিদার যন্ত্রণায়, খাবারের যন্ত্রণায় মাটিকে পানি দিয়ে ভিজিয়ে মাটি খেয়েছেন। এমন একজন মুহাদ্দিসের ইয়তে পাওয়া যায় যে শেষ মুহূর্তে ওনাদের এমন অবস্থা হয়েছে, ওনাদের পায়খানা হয়েছে ছাগলের পায়খানার মতো, অর্থাৎ খাবার, পাথর, মাটি এগুলা খেয়ে তাদের জীবন ধারণ করেছেন, হাদিস অন্বেষণে বের হয়েছেন। এই মুহাদ্দিসগণ এই হাদিসগুলোকে এত কষ্ট করে জমা করেছেন, আর এই প্রযুক্তির আপনার কল্যাণে এই হাদিসগুলো সবগুলা অ্যাপের মাধ্যমে তৈরি হয়েছে। প্লে স্টোরে চার্জ দিয়ে আপনি বাংলা হাদিস অ্যাপ লেখেন, এখানে প্রায় 80,000 হাদিস আপনি পেয়ে যাবেন, 40,000 হাদিস আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, হাদিসগুলা শুধু বাংলা নয়, এইগুলা মানে আরবি নয়, তার বাংলা অনুবাদ হয়ে গেছে। তাহলে এটা প্রযুক্তির কল্যাণে ইসলাম জানার সবচেয়ে বড় মোক্ষম সুযোগ, কিন্তু সেটা আমরা জানি না। এরপরে দেখেন ইউটিউবের মাধ্যমে আপনি যেই বিষয়ে চাইবেন সেই বিষয়ে আপনি তার আলোচনা, এই বিষয়ে আমার জানা দরকার, এই বিষয়ে লেকচার শোনা দরকার, আপনি লেখে চার্জ দিলে হয়ে যাচ্ছে। অনেকে লেখাপড়া জানে না, তাদের জন্য অপশন আছে যে ভয়েসের মাধ্যমে আমি এমুক আলোচনা শুনতে চাই, এইটা এইভাবে বললেও আজ ইউটিউবে সব কিছু চার্জ দিয়ে দিই। এরপরে দেখেন ফেসবুক, এই ফেসবুকের মাধ্যমে
দ্বীনের দাওয়াত আপনি পৌঁছে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও একটি আয়াত হলেও। রাসূল যে আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা তো সাধারণ মানুষের উপরেও আছে, আলেমদের উপরেও আছে, নাকি শুধু আলেমদের উপরে দায়িত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি? বলেছে, হ্যাঁ আপনি পৌঁছিয়েছেন। সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাল্লিগু শাহিদুল গায়ব, আজ যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবে। সেই বংশ পরিক্রমায় ধারাবাহিকতায় যুগের পরে যুগ এসে আমাদের মাঝে পড়েছে এই দায়িত্ব যে আমরা পৌঁছে দেওয়া, রসুলের হাদিস শুনলে পৌঁছে দেওয়া, দ্বীন ইসলামের বাণী শুনলে পৌঁছে দেওয়া। এখন এটা আপনি পৌঁছে দিবেন কিভাবে? সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কি করতে পারেন, এটা পৌঁছাতে পারেন। এটা তাদের কাছে কল্যাণে আপনি শেয়ার করতে পারেন। একজনের মাধ্যমে কোনো কিছু পেয়েছেন আপনি, ভালো জিনিস আপনি শেয়ার করতে পারেন। তাহলে এই প্রযুক্তির কল্যাণে আপনি একটা দোয়া জানেন না, আপনি সেই দোয়াটা আপনি চার্জ করে আপনি সেটা আপনি করতে পারেন। আর বর্তমানে যে চ্যাট জিপিটি আপনার এমন এক সফটওয়্যার আবিষ্কার হয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যা ইচ্ছা মনে আপনি যদি সুন্দরভাবে প্রশ্ন করতে পারেন, আর যদি বলে দেন কোরআন সুন্নাহর আলোকে তুমি বলো, তখন সে সুন্দর করে আপনাকে তার বিবরণ সুন্দরভাবে আপনাকে দিয়ে দেয়। যদিও কিছু ভুল তথ্য দেয়, তারপরেও আপনি যাচাই করারও সুযোগ আছে নেটের মাধ্যমে। আপনি যাচাই বাছাই করে মানবেন, কিন্তু আপনি জানতে পারবেন আপনি যা বলেন, বা সামাজিক কিছু বিষয় আছে, মন বিষণ্ণ থাকে কেন, বা এই সমস্যাগুলো আপনি চ্যাট জিপিটিতে প্রশ্ন করলে ছোটোখাটো বিষয় সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে 1 সেকেন্ডের ভিতরে। সে আপনার সার্চ ইঞ্জিন এত মজবুত, যার মাধ্যমে চার্জ দিলে সাথে সাথে চলে আসে। তাহলে এই যে নিয়ামত, এই যে প্রযুক্তি আমাদের মাঝে এসেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এই প্রযুক্তি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর এই নিয়ামতকে আমরা কি হিসাবে বা কিভাবে ব্যবহার করছি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যে আসলে এই যে এত কিছু বললাম, প্রযুক্তির এত কল্যাণ, আসলে প্রযুক্তির যত কল্যাণ এর তত অপব্যবহার হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আমরা যা করছি, প্রযুক্তির অপব্যবহার ঈমান হরণের যেই ভয়াবহ হুমকি, রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালাকুম ওয়ালা আওলাদাকুম ফিতনা, সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত। এরকম অনেকগুলা সূরায় আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষার বস্তু। দেখেন, যেই জিনিস আল্লাহর যত বড় নিয়ামত, সেই জিনিস অপব্যবহারে তত বড় আপনার জন্য কিয়ামত। বিষয়টা মনে হয় বোঝাতে পারিনি। অর্থাৎ মানুষের জীবনে ধন সম্পদ কার দরকার না? সবারই তো জীবনে টাকা পয়সা, ধন সম্পদ দরকার। এখন আপনি ধন সম্পদের মালিক হয়েছেন, এই ধন সম্পদের যাকাত আপনি দিলেন না, তাহলে কোরআনে আসছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আর এটা আল্লাহর রাস্তায় তারা খরচ করেনি, ফাবাশশিরুহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা জিবাহুহুম, কিয়ামতের দিন তাদের পিঠে, তাদের কপালে, তাদের দুই পাশে লোহা দিয়ে সেক দেওয়া হবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাহলে এই সম্পদ দিয়ে আপনি কত কিছু করতে পারতেন। সম্পদ আপনার কত বড় আল্লাহর নিয়ামত। এই সম্পদ যদি অপব্যবহার করেন, অশ্লীল কাজে ব্যয় করেন, খারাপ কাজে ব্যয় করেন, তাহলে এটাই আপনার জন্য শাস্তির কারণ। সন্তান আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। যাদের সন্তান নাই তারা বুঝে যে আরে আমার যদি একটা সন্তান হতো কত না ভালো হতো। এই সন্তানকে যদি আপনি নেক সন্তান বানিয়ে নিয়ে না দিয়ে যান, সন্তান যদি কুসন্তান হয়, সন্তান যদি নেশাজাত দ্রব্য পান করে, সন্তান যদি খারাপ দিকে মানুষকে আহ্বান করে, যেই রকম ভাবে মানুষ মারা গেলে তার সকল কিছু বন্ধ হয়ে যায় 3টা জিনিস বাদে, ঠিক তেমনি ভাবে মানুষ যখন সন্তান, এর মাঝে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে নেক সন্তান যেটা আল্লাহর দিকে মানুষকে ডাকবে।
এখন এই সন্তান যদি সুসন্তান না হয়ে কুসন্তান হয়, তাহলে এই সন্তান যতদিন খারাপ কাজ করবে, আপনি তাকে নির্দেশনা না দেওয়ার কারণে এর একটা কিন্তু আপনার উপরে আসবে। এই জন্য সন্তান ভালো কাজ করলে আপনি আমলনামায় সওয়াব পাবেন, সন্তান খারাপ কাজ করলে আপনি আমলনামায় সেটা যেতে থাকবে। তো এই যে আপনার এই সন্তান নিয়ামত ছিল, সন্তান আপনার গর্বের বিষয় ছিল দুনিয়াতে, সন্তান যখন কুসন্তান হবে দুনিয়াতে আপনি তাকে নিয়ে গর্ব করতে পারবেন না। ঠিক প্রযুক্তির বিষয়টাও এমন যে এই প্রযুক্তি তো আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, এটা যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে আমাদের জন্য নিয়ামত, আর যদি ভালো কাজে ব্যবহার না করি তাহলে এটা আমাদের জন্য বিরাট বড় একটা পরীক্ষা। এবার আমরা প্রযুক্তির মাধ্যমে ঈমান নষ্ট হওয়ার কিছু দিক, কিভাবে মানুষ এই ঈমান আমলে ঘাটতি আসে, প্রযুক্তির মাধ্যমে মানুষের ঈমান আমলে ঘাটতি আসার কিছু কারণ। এক নম্বর হলো সোশ্যাল মিডিয়ার আসক্তি ও সময় অপচয়। মানুষ ঘন্টার পর ঘন্টা, সময়ের পরে সময় কোরআন তেলাওয়াত, এক সময় আছে গাড়িতে বসে থাকলে আমরা মনে মনে যে সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করতাম, আমরা মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা কিন্তু আমরা গাড়িতে বসে অবসর সময়, তখন তার কোনো কাজ করার সুযোগ নেই, ওই সময় গাড়িতে বসে এটা এক সময় আমরা করতাম। কিন্তু এখন গাড়িতে বসেও আমার গাড়িটা নিরাপদে পৌঁছবে কিনা, গাড়িতে বসেও আমরা কি মোবাইল নিয়ে বসে আছি, মোবাইলে আমরা বিভিন্ন কিছু দেখতেছি, আর সময়ের পরে সময়, ঘন্টার পরে ঘন্টা এইভাবে আমাদের চলে যাচ্ছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৬৪১২ নম্বর হাদিসে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের জীবনের দুইটি নিয়ামত আছে, যেই দুটি নিয়ামত মানুষকে সবচেয়ে বেশি বিপদে ফেলে। জেনে রাখুন, আল্লাহ আপনাকে এমন দুটি নিয়ামত দিয়েছেন, যেই দুটি নিয়ামতের মাধ্যমে আপনি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন। বিপদগ্রস্ত নিয়ামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি নিয়ামত হলো আস-সিহ্হা, সুস্থতা। দুই নাম্বার হলো আল ফারাগ, অবসর। আপনি যখন সুস্থ থাকেন, সুস্থ থাকা অবস্থায়, এই সুস্থতা আল্লাহর এক নিয়ামত, সুস্থ থাকা অবস্থায় মানুষ আল্লাহর ইবাদত করতে চায় না, সুস্থ থাকা অবস্থায় মানুষ মসজিদে আসতে চায় না। মসজিদে আসে কখন? যখন সে দাঁড়িয়ে বসে সালাত আদায় করতে পারতো তখন আসেনি, যেদিন থেকে চেয়ারে বসার উপযুক্ত হয়েছে সেদিন মসজিদে আসে। সুস্থ থাকতে সেটা আর বুঝে না। সুস্থ থাকলে সে আপনার এমনিতে হেঁটে মসজিদে আসতো, যখন সুস্থ তখন সে আসে না। যখন ডাক্তার বলেছে আপনাকে দৈনিক 2 ঘন্টা হাঁটতে হবে, 1 ঘন্টা হাঁটতে হবে, তখন হেঁটে অনেক দূরের মসজিদে সালাত আদায় করতে চায়। মনের ইচ্ছা হলো হাঁটাও হবে, আপনার সালাত আদায়ও হবে, অর্থাৎ একটু এই জন্য শরীর সুস্থ থাকবে, এই জন্য হাঁটেন। অথচ ইসলামী নির্দেশনা ছিল যে যত দূর থেকে আসবে কাসরাতুল খুতা আনিল মাসাজিদ, বেশি কদম যারা মসজিদে দিবে, অর্থাৎ দূর থেকে যারা মসজিদে আসবে তাদের জন্য এক্সট্রা নেকি আছে, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যে আমাদের সুস্থতা এবং অবসর, এই সময়টাকে মূল্যায়নের চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর দিক, সেটা হলো অশ্লীলতা ও দৃষ্টির অবাধ্যতা। বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদ হলো একজন মানুষের দৃষ্টির হেফাজত করা। আপনি আমি চাইলেও পারছি না দৃষ্টির হেফাজত করতে। ইমোতে কারো মোবাইলে কোনো সফটওয়্যার নেই, শুধু ইমো আছে। সন্তানের সাথে বিদেশে কথা বলেন বা যোগাযোগের একটা মাধ্যম হিসেবে ইমো ব্যবহার করেন, ফোনটা কাটার পরেই এখানে অশ্লীল অ্যাড চলে আসে। আপনার ইচ্ছা না করলেও সেটা কি দেখা যাচ্ছে আমাদের সামনে পড়ে যায়। তো আপনি আপনার সামনে পড়ে যাচ্ছে, বাধ্য করছে আপনাকে, কিন্তু এইভাবে 1 দিন 2 দিন 3 দিন মাঝে মাঝে আপনার খারাপ লাগতো। প্রথম অবস্থায় কিন্তু আপনার খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না কেন? মানে ঈমান দুর্বল হয়ে গেছে। এখন এই যে ইমুর মাঝে স্টোরি আছে, স্টোরির ভিতরে ঢুকলে, অথবা ফেসবুকের রিলসের ভিতরে ঢুকলে, ইউটিউবের রিলসের ভিতরে ঢুকলে এখন ফানি ভিডিও বের হয়েছে। হ্যাঁ, মানে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এই যে বিভিন্ন ভিডিও, আর এই ভিডিও থেকে ইনকামের জন্য একদল মানুষ বর্তমানে সবচেয়ে বেশি পাগল পারা হয়ে গেছে। মনে করছে যে ইনকাম এত সহজে ইনকাম করা যায়, ঘরে বসে স্বামী স্ত্রী একসাথে ভিডিও বানাই, আর ভিডিও নেড়ে ছাড়তেছে, ইনকাম আসতেছে, খাচ্ছে, মনে করছে যে খুব ভালো কাজ করতেন।
স্বামী আর স্ত্রী মিলে ভিডিও বানানো হারাম, এটা আমি ফতোয়া দিলাম। কারণ মানুষের ভিতরে যদি মানুষের রক্ত থাকে তাহলে ওই মানুষ তার স্ত্রীকে নিয়ে কোনোদিন টিকটক করতে পারে না। যার ভিতরে মানুষের রক্ত পচে, তার রক্ত হয়ে গেছে দূষিত শূকরের রক্ত, ওই ব্যক্তি তার বউকে রাস্তায় ঘাটে অথবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারে। এমনকি অনেক স্বামী আছে তারা আসলে পুরুষের কাতারে পড়ে না বা মানুষের রক্ত তার ভিতরে নাই। ওই স্বামী যদি মানুষের রক্ত থাকতো তাহলে কি করে তার স্ত্রীর পেজে ভিউ বাড়ানোর জন্য মানে ফেসবুকে এসে বিজ্ঞাপন দেয় যে এটা হলো আমার ইমুকের পেজ, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। জেনে রাখুন, যে ইনকাম যেভাবে আসবে, হারাম ইনকাম খেয়ে আপনি ইবাদত করলেও কবুল হবে না। অনেকেই মনে করছেন যে এক সময় ইনকাম করব, এই ইনকাম করে এক টাকা পয়সা হয়ে গেলে এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করব, আর জীবনের শেষ বয়সে টাকা ব্যাংকে রাখবো, ব্যাংকে থেকে টাকা উঠিয়ে উঠিয়ে খাবো, আর মানে ভালো কাজ করব। আপনি জানেন আল্লাহ যে পবিত্র, এটা তো জানেন। হাদিসে আসছে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তো পবিত্র, পবিত্র জিনিস ছাড়া দান করলে আল্লাহ গ্রহণই করবে না। আপনি সুদ খেয়ে ওই টিকটক করে, ফানি ভিডিও করে, অশ্লীল ভিডিও করে, আপনি এই ভিডিও ভাইরাল করে আপনি টাকা ইনকাম করেছেন, আর এই টাকা কি করে হালাল হয়? আর এই টাকা আপনি মসজিদে দান করলে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 1 নম্বর হাদিস যে লা ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারাম মালের সদকা কবুল হয় না। এই জন্য এই অশ্লীলতায় আপনি আমার চোখকে হেফাজত করার সবচেয়ে বড় ইমানের দাবি। এখন আর আমাদের ভিতরে সেই অনুভূতি আসে না। এর কারণ হলো আমরা আস্তে আস্তে এগুলো দেখতে 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 অভ্যাস হয়ে গেছি। এখন আর আমাদের কাছে অনুশোচনা আসে না, তওবার মতো আপনার যেই পরিস্থিতিও আসে না। কেন আসে না? ওই যে ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এই জন্য তওবা করতে হবে। যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে, আপনার যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, যতটুকু পারেন নিয়ন্ত্রণ করবেন। এর বাইরে যদি চলে আসে তাহলে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এইভাবে করবেন। তো কোরআনে আসছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, তোমাদের দৃষ্টি হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। এখন আপনি বেগানা নারী দেখলেন অথবা অশ্লীল পর্নোগ্রাফি এগুলো আপনি দেখলেন, তাহলে চোখের জিনা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। 3 নাম্বার সোশ্যাল মিডিয়ার 3 নাম্বার যে ক্ষতিকর দিক, সেটা হলো ভুয়া তথ্য এবং বিভিন্ন মিথ্যা মানে কিছু আমাদের সামনে এসে বিভিন্ন মানুষকে নিয়ে বর্তমানে ক্রিটিসাইজ করে, মানুষের সম্মান হানি করে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে। এবং ভুয়া তথ্য মানুষের কাছে আপনার মানে শুনছে এক জায়গায়, এই খবরটা যাচাই বাছাই আর না করে এভাবেই ছড়িয়ে দিচ্ছেন। যাচাই বাছাই করে একটা সংবাদ প্রচার করবেন। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আসছে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে কোনো ফাসিক বা কোনো খবর আসে, তোমরা সেটাকে কি করো? যাচাই বাছাই করো। সহিহ মুসলিমের 5 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সব মানুষের কাছে বলে ফেলে, যা শুনে সবই মানুষের কাছে প্রচার করে, যা সামনে আসে তাই আপনি শেয়ার করে দেন, যা সামনে আসে। আর যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন মনে করেন না, যাচাই বাছাই করতে হবে। এরপরে মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা এই মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে ধাবিত করে। প্রযুক্তির 4 নম্বর ক্ষতিকর দিক হলো প্রযুক্তির মাধ্যমে আল্লাহ ভীতি ভুলে যাওয়া। আল্লাহকে মানুষ এখন ভুলতে চলছে। মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, ঘরের ভিতরে দরজা বন্ধ, কেউ দেখে না, কিন্তু অশ্লীল কাজে অশ্লীলভাবে আপনি সময় ব্যয় করছেন, অশ্লীলতায় আপনি ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ যে আপনাকে দেখছেন এটা আপনার কাছে আর মনে হয় না। আল্লাহ বলছেন যে কিরামান মানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমাদেরকে সংরক্ষণের জন্য সব সময় পর্যবেক্ষণে রেখেছি। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আছে যা তোমাদের সকল কিছু লেখে। সূরা আলাকের মাঝে আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখতেছি?
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে না। তাহলে আপনি আমি যে আল্লাহকে ভুলতে চলেছি অন্ধকার রাত্রিতে বা একা রুমে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে সময় নষ্ট করছেন। এইভাবে দীর্ঘ সময় আপনি আমি নষ্ট করছি। আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমাদের কি উপায় হবে? এই জন্য সোশ্যাল মিডিয়াতে এইভাবে আমাদের সময় যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা প্রযুক্তির যুগে ঈমান রক্ষার জন্য আমাদের করণীয় কি, কিভাবে আমরা আমাদের ঈমানকে রক্ষা করব? এক নম্বর হলো প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখা। প্রযুক্তি আপনাকে চালাবে না, আপনি প্রযুক্তিকে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার যা মন চাই, আপনি মনে চেয়েছে এখন আপনি একজনকে ফোন দিবেন প্রযুক্তি ব্যবহার করে, তাহলে আপনি দিবেন। যে কোনো যখন তখন যেভাবে ইচ্ছে সেভাবে হবে না, যে নির্দিষ্ট একটা সময় আপনি এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2317 নম্বর হাদিসে এসেছে, হুসনুল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো যে মানুষ ওই জিনিসকে ছেড়ে দেওয়া যা তার কোনো উপকারে আসে না। অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক সময়। যেই সময় আপনার মোবাইল টিপলে আপনার উপকারে আসবে তখন আপনি টিপবেন। যখন আপনার মোবাইল টিপে কোনো প্রয়োজন নাই তাহলে অযথা সময় নষ্ট করার দরকার নেই। এটাই আপনার ইসলামের সৌন্দর্য। 2 নাম্বার, প্রযুক্তিকে দাওয়াত ও শিক্ষার জন্য ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? তাহলে এই প্রযুক্তি ব্যবহার করে আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকুন, তাহলে এটাই আপনার জন্য কল্যাণ হবে। আর এই ডাকার মাধ্যমে কেউ হেদায়েত পেলে আপনিও সওয়াব পেতে থাকবেন। 3 নাম্বার, তাকওয়া ও আল্লাহভীতি, মানে আল্লাহভীতি অন্তরে জাগ্রত করা, যে আমি যেই কাজ করি, যাই করি, যে অবস্থায় আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এরপরে পরিবার ও সন্তানদেরকে প্রযুক্তি ও নৈতিক শিক্ষা দেওয়া। যেই ঘরের পিতামাতা সবচেয়ে বেশি মোবাইলে আসক্ত, সেই ঘরের সন্তানরাও মোবাইলে আসক্ত। বাচ্চাদের কোনো দোষ নেই, দোষ আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান তার ফিতরাতের উপরে, দিন ইসলামের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। পাবুয়াহু, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, পিতামাতা তাহাকে টিকটকার বানায়, ব্লগার বানায়। সন্তানকে দিয়ে আপনার টিকটক বানায়। তাহলে এই সন্তানকে দিয়ে আপনি কতটুকু কি আশা করতে পারেন? সন্তানের সামনে যখন ছোটবেলায় তার এই স্ক্রিনে যখন অশ্লীল নারী, অশ্লীল ছবি আসতেছে, তার স্ক্রিনটা, তার যে জীবনটা হলো ব্ল্যাঙ্ক পেজ, একটা খালি পৃষ্ঠার মতো, এটা আস্তে আস্তে নাপাক হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে দিয়ে ভবিষ্যতে কি আশা করতে পারেন? এই জন্য ঘরে বাচ্চারা আমাদেরকে দেখে দেখে শিখবে। অনেক মায়েরা কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীতে পড়ে, তার মা বিএ পাস, আপনার মাস্টার্স পাস, এই শিশু শ্রেণীর একটা সন্তানকে মা পড়াতে পারে না, তাকে প্রাইভেটে দিয়ে রাখে মোবাইল টিপার জন্য। এরকম বহু মা আছে যেই মা তার সন্তানকে 5ম শ্রেণী পর্যন্ত নিজে পড়াতে পারে, সকল বিষয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সহ, কিন্তু প্রাইভেটে দিয়ে রাখে কেন? যে সন্তান ঘরে না থাকলে তার ডিস্টার্ব একটু কম হবে, এই জন্য সে মোবাইল টিপতে পারবে। এইভাবে আমরা আসক্ত হয়ে পরিবারগুলো এইভাবেই ধ্বংস হয়ে গেছে। এই জন্য দুঃখের সহিত বলতে হয়, এখনো যদি নিয়ন্ত্রণে আমরা না আসি, এখনো যদি আমরা আমাদের পরিবার, আমরা নিজেরা সতর্ক না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে, দিন ইসলামের পথে রেখে যেতে পারবো না। কবরে বসে বসে আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, আপনারা জানেন, একজন প্রসিদ্ধ আলেম, উনি একদিন গর্ব করে যেই কথাটা বলেছেন, বাংলাদেশের 100 মানুষের মধ্যে 90 জনে গর্ব করে এই কথা বলতে পারবে না। তিনি বলছেন, আমার 12 জন সন্তান, 12 জন ছেলে মেয়ে মিলে ওনার 12 জন সন্তান, প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাহলে 5, 12, 60 ওয়াক্ত সালাত ওনার হচ্ছে। উনি বলছেন, আমি আমার স্ত্রী মারা গেলে 60 ওয়াক্ত সালাত প্রতিদিন সওয়াব আমি পাবো, কারণ 12 জনে 5 ওয়াক্ত করে সালাত আদায় করে, কেউ সালাত মিস করে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে এই রকম গ্যারান্টি দিয়ে যেতে পারবেন যদি এইভাবে সন্তান ছোটবেলায় তার গোড়া মরে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই প্রযুক্তির অগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।